উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে এসেই এভাবে হতাশ হতে হবে সেটা হয়তোবা নিজেও কল্পনা করতে পারেনি মেগাস্টার সাকিব খান। ব্যাটিং ব্যর্থতায় রংপুর রাইডার্সের কাছে ব্যাপকভাবে অর্থাৎ লজ্জাজনকভাবে হার। সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে একাই গুড়িয়ে দিয়েছেন শেখ মেহেদী হাসান। এই বোলার তুলে নিয়েছেন 4 উইকেট, যেখানে 4 ওভারে তিনি খরচ করেছেন মাত্র 27 রান। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের শুরুটা মোটেও ভালো ছিল না। 20 রানের মধ্যেই ফিরে যান স্টিভেন টেলর। এরপর ফিরে যান আরেক ওপেনার অ্যালেক্স হেলস। তাতে 20 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে রীতিমতো ব্যাকফুটে চলে যায় রংপুর রাইডার্স। আলাউদ্দিন বাবু যেন ঢাকার হয়ে এক উদ্দীপনা ছিল তখন। সেখান থেকে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ইফতিকার আহমেদ গড়তে থাকেন দুর্দান্ত জুটি। শেষ দিকে দলের হাল ধরেন খোজদিল শাহ। তাতে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 191 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 38 বলে 49 রান করেন ইফতিকার আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ 23 বলে 46 রানের ঝড়ো ইনিংস খেলেন খোজদিল শাহ এবং 33 বলে 40 রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ঢাকা ক্যাপিটালসের। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস 2 ব্যাটসম্যান মিলে এমনভাবে শুরু করেছিল তাতে পার প্লেতেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় 58 রান। তাতে মনে হচ্ছিল 2-1 ওভার হাতে রেখেই জিতে যাবে ঢাকা, কিন্তু না, সেখানেই ঝামেলা বাঁধিয়ে দিল শেখ মেহেদী হাসান। একের পর এক তুলে নিল 4টি উইকেট। তাতে মুহূর্তেই উইকেট শূন্য থেকে 75 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। একে একে ফিরে যান তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস সহ আরও অনেকেই। তখন তো গ্যালারি থেকে হতাশ হয়ে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক ছিল সাকিব খানের জন্য, কেননা এরপর থিসারা পেরেরা দলটির অধিনায়ক ভালো খেলার ইঙ্গিত দিলেও 17 রানের বেশি করতে পারেননি তিনি। পেরেরা ফিরলে 96 রানের মধ্যেই ঢাকা ক্যাপিটালস হারায় 5 উইকেট। এরপর আরও একটি উইকেট পড়লে রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে যায় তারা।